হ্যালো গাইস, সৃষ্টিজ ওয়ার্ল্ডে তোমাদের স্বাগত জানিয়ে আজকে নতুন ব্লগটি শুরু করছি। তো আজকে চলে এসেছি মাসির বাড়িতে। আজকে হচ্ছে আমার দিদির জন্মদিন। সেই কারণে আজকে কলেজে না গিয়ে বলাটাও ভুল হবে, কারণ ট্রেন গন্ডগোল চলছে, সেই কারণে যাওয়া হয়নি। তো আমি যে টিফিন নিয়ে গেছিলাম কলেজে তো যাওয়া হয়নি, তাই ফিরে এসেছি। তো ওই টিফিনে যেটা দিয়েছিল মা, রুটি আর আলু ভাজা, বেগুন ভাজা, তো সেইগুলো আমি আর আমার দিদি মিলে খাচ্ছিলাম। পরে একটু ও কাবলি ছোলা নিয়ে আসলো, তাই খেয়ে তারপরে আমরা দুজনে মিলেই চলে আসলাম। দেখো, বার্থডে গার্ল আর আমি দুজনে মিলে বেলুন ফোলাচ্ছিলাম। তারপরে আসলাম একটু রান্নাঘরে দেখার জন্য কি রান্না হচ্ছে। এদিকে ডাল রান্না হচ্ছে, এদিকে পায়েস হচ্ছে, আর এখানে কষা মাংস হচ্ছে। তো আমরা একটু, একটা বিড়াল আছে, মানে মাসিদের বাড়ি একটা বিড়াল আছে, সেই বিড়ালটার সাথে একটু খেলা করছিলাম। তারপরে আসলাম একটু রাস্তায় হাঁটার জন্য, ঘুরতে আসলাম। ওদিকে ও ঘরে ঢুকে গেল, আমিও এবার ঘরে ঢুকে যাব। তারপরে গেলাম একটু ছাদে। ছাদে এসে দেখো একটা জিনিস দেখাচ্ছি। তোমরা কি এই ফলটা কেউ চেনো? যদি চিনে থাকো তবে অবশ্যই বলবে এটা কী ফল। খেতেও দারুণ লাগে। আর যে চিনবে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। তারপরে দুপুরবেলা খাবার-দাবার বাড়া হচ্ছিল। ওদেরকে একটু বললাম, "তাকা হাই বল।" ওরাও একটু হাই বলবে। মাসি বলছে, "হাই বল।" বড়দিকে বলছে। তারপরে আসলাম সন্ধেবেলা কেক কাটার জন্য। দিদির কেক এটা। তার জন্য মেসো মোমবাতি লাগাচ্ছে। আর আমি বয়সটা বললাম না, কারণ ওটা না জানাই থাক। তারপরে পাশে বড়দি বসলো, মেজদি বসলো, তারপরে ও সেজদি বসলো, আর আমি এদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি। তারপরে ও কাটলো, কেটে প্রথমে বড়দিকে দিল, তারপরে মেজদিকে দিল, তারপরে আমাকে দেওয়ার জন্য ওটা বাড়ালো। তারপরে রাত্রেবেলা খেলাম বিরিয়ানি। বিরিয়ানি খাওয়ার পরেই আর ব্লগটা কন্টিনিউ করলাম না। তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দিও। গুড নাইট, টাটা।